ঈদ সামনে রেখে অনিরাপদ হয়ে উঠছে মহাসড়ক। একই দিনে ৩ জেলায় ঘটল ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। রাত 11:30টার দিকে টাঙ্গাইল অতিক্রম করে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ৮ থেকে ১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে বাসের চালক সহ সবার চোখ মুখ বেঁধে লুটপাট চালায়। রাতভর বাসটি নিয়ে একই সড়কে কয়েকবার চক্কর দেয় ডাকাত চক্র। পরে ভোরে টাঙ্গাইল শহরের শিবপুর এলাকায় বাসটি রেখে চলে যায়। উঠে চানকা চোখ বান্ধিছে, হাত বান্ধিছে, বান্ধে কানে শোনা আছিল তাক খুলে নিছে, নাকের ফুল কিনে নিছে, বাটন ফোন একটা টাচ ফোন নিছে আর সোনার কানের দুল, নগদ ২০০০ টাকা আর হলো নাকফুল। আমাকে ড্রাইভার বান্ধে থুয়ে আমাদেরই অন্য কাপড় তপন ছিঁড়ে আমাদের হাত পাও বান্ধে মুখ বান্ধিছে, চোখ বান্ধিছে। বাসটির একজন ভুক্তভোগী বাদী হয়েছেন এবং একটা মামলা রুজু হয়েছে সদর থানার ব্যাপারে। আমাদের অভিযান কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সদর থানার টিম এবং ডিবি টিম কাজ করছে। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টহল দেওয়ার সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় পুলিশ। মাইক্রোবাসটি থেকে ডাকাতির উদ্দেশ্যে রাখা খেলনা পিস্তল, ওয়াকি টকি ও র্যাব পরিচয়ের ভুয়া ২টি আইডি কার্ড জব্দ করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা গেলেও কৌশলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় চক্রের বাকি ৬ সদস্য। কিশোরগঞ্জের ভৈরবে লোহা বহনকারী সিলেটগামী একটি ট্রাক থামিয়ে চালককে ছুরিকাঘাত করে ৩ থেকে ৪ জনের চক্র। পরে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গুরুতর অবস্থায় চালককে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।